আব্বু গো আব্বু এত বড় গর্ত করলা কারণটা কি আমার বুঝায় আসে না? চলো যাই আব্বু, এখানে আর দেরি করা যাইব না। এইবার বাপের মনে মায়া নাই রে, এইবার বাপটা সন্তানটারে দইরা রে ভাই গর্তের ভিতরে যখন দিছে ফালাইয়া, ছোট্ট সন্তানটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আব্বু আমারে এমন গর্তের ভিতরে ফালাইছাও রে আব্বু, এই গর্তের ভিতর অন্ধকার ও বাবা, আমার গর্তের ভিতর ভয় করে, আমার তাড়াতাড়ি তুইলা নিয়ে যাও। এইবারে জামিলার বাবার ভিতরে মায়া নাই রে পাবনা জেলাবাসীরা। এইবার বাপ কি করলো, ছোট ছোট পাথর দেয়, বড় বড় পাথর ছুঁড়ে মাইরা দেয় গো। ছোট বাচ্চাটার নাকের উপর পাথর বাড়ি লাইগা নাকটা ফাইটা যায়, কপালের উপর লাইগা কপালটা ফাইটা যায়, রক্ত মাখা শরীর নিয়ে কান্দে আর কয় আব্বু ও আব্বু তুমি পাথর মাইরা দিছাও, এই পাথর কিন্তু আমার শরীরে লাইগা আব্বা আমার নাকটা ফাইটা গেছে রে আব্বু, তোমার কি মায়া লাগে না? ও বাবা আমারে কেন তুমি কষ্ট দাও রে আব্বু, আমারে তুমি কেন কষ্ট দাও, তোমার কি মায়া লাগে না আব্বু? ও আব্বু আমার আর মাইরো না, আমি সইতে পারি না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না গো। ছোট্ট বাচ্চারা কান্দে আর কয় আব্বু আর তো সহ্য করতে পারি না, আমারে আর কষ্ট দিও না রে আব্বু, আমারে তুইলা নাও। আরে বাপের মনে মায়া লাগে না, এইবার যখন মাটির দলা মাইরা দিছে রে ভাই, ছোট্ট বাচ্চা কান্দে আর কয় আব্বু আমি বুইজা মালাইছি, এই জন্যই আমার মা কেন তুমি আসার সময় আমার মা আমারে কাপড়ের ভিতরে লুকায়া রাখছিল। ও বাবা আমি বুঝা পালাইছি, আমার মা আমার জীবনে যত গোসল করাইছে কোনদিন চোখের পানি পালাইয়া কান্দে নাই, আজকে যখন আমার মা আমারে গোসল করাইয়া দেয়, আমার মা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, কোন কথা ঠিক কিনা, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, কোন কথা ঠিক কিনা, হঠাৎ একদিনে আসরাইলে আই বাসি দিব আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন, হঠাৎ একদিন আসরাইলে আই বাসি দিব বাবাজির গলে, শেষ করিব বাবাজির জীবন পাগল মন, তুই মারিলে
সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন গ্রামবাসী আছে যত এই জানাজা আসিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন ওই কবরে আপন পাইবি নবী নুরি তোল পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ জোর জোরে কোন কথা ঠিক কিনা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মউত নামক একটা ফল সবারই খাইতে হইব জামিলা ছোট্ট মেয়েরে ভাই মরণ নামক ফল জামিলারও খাইতে হইতেছে জামিলা কান্দে আর কয় আব্বু আমার মায়ের সাথে কি আর দেখা হইব না ও আব্বু আমার মায়ের সাথে কি একটাবার দেখা করতে দিবা না রে আব্বু আমার মায়ের কাছে আমি কিছু মনের কথা কইলা কইতে চাইলাম আমার মনের ভিতর কিছু কথা জমা হয়ে গেছে ও বাবা যদি একটু অনুমতি দিতা আমার মনের কথাগুলো আমি খুইলা খুইলা আমি মায়ের কাছে কইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কান্দি গি বনে বনে আমি কান্দি গি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে হায় হায় ফুটি গিতাম বাগানে ভ্রমর হইয়া আসত দেখিতাম তুই নয়নে গো হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বলে বলে আমি কান্দি মনে মনে হাই গো দুঃখ রইল মনে মনে জামিলা কান্দে আর কয় আব্বু আমার মনের ভিতর অনেক কষ্ট রে আব্বু আমি মায়ের কাছে যাই একটু বলতে চাইলাম আমার এই সময়টা দিবালা ও বাবা আমি বুঝা পালাইছি রে আব্বু আমার মা কেন আমার মনের মতো করে গোসল করাইয়া চোখের পানি চাইরা চাইরা আমার মা বিদায় দিছে আব্বু আমি পিছন থেকে কইরা দেখেছি রে আব্বু আমি যখন তোমার সাথে আইলাম আমার জনম দুগুনে মা যত দূর পর্যন্ত চোখ দিয়া দেখা যায় আমার মা তত দূর পর্যন্ত আমার তাকায়া তাকায়া দেখছে আব্বু জাননি আমাদের বাড়ি থেকে দেখা যাইব না এই জন্য আমার মা পাশের বাড়িতে আইসা আমার মা পাশের বাড়ি থেকে আমারে দেখেছে আমি লক্ষ্য করে দেখলাম আমার মা কাপড়ের আসল দিয়ে চোখের পানি বুঝছে ও বাবা আমি বুঝি নাই আমার মা আমার জন্য চোখের পানি ছাইরা দিয়া কান্দে মা ভিনে বান্ধব নাইরা মা
বিনে বান্ধব নাই রে জগত গরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে জগত গরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া আর সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে গো মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে জগত গরিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া ছোট্ট বাচ্চারে বাবা এমন নির্মম ভাবে মারে গো বাচ্চাটা মাটির নিচে পইরা আব্বু কয়া ডাক মারছে আব্বু কি এমন অপরাধ করেছি রে আব্বু ও বাবা আমার মা এতটা দিন আমারে ভালোবাসা লালন পালন করেছে রে আব্বু তুমি ছিলে না আমার মা আমারে ভালোবাসা দিয়া রাখেছে আব্বু তুমি বাড়িতে আইসে আমারে আর রাখলা না রে আব্বু কি এমন অপরাধ করেছি আমারে তুমি এভাবে হত্যা করতেছো ও বাবা মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে যদি অপরাধ হয় আব্বারে আমি কথা দিলাম আব্বু আর জীবনে তোমারে কোনোদিন আব্বু বলে আমি পরিচয় দেব না ও বাবা মনে কিছু নিও না রে আব্বু আমারে সাইরা দিয়া দাও আর জীবনে কোনোদিন তোমার বাড়ির সামনে আমি যাব না আব্বা আমি কথা দিলাম আমি তোমার বাড়ির দিকে না যাই অন্য দিকে আমার চোখ যত দূর যায় আমি তত দূর যাব রে আব্বা আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো আব্বু তবু তোমার পরিচয় দেব না আমার সাইরা দিয়া দাও আব্বু আমার সাইরা দাও ও বাবা আর জীবনে কোনোদিন তোমার আব্বু কয়া ডাকতাম না আমার পরিচয় তুমি পাইবা না তোমার পরিচয় আমি কোনোদিন দেব না আরে নিষ্ঠুর বাপের মনের ভিতরে একটু মায়া লাগে নাই রে ভাই এই মেয়েটার মুখের উপরে যখন আর একটা বড় পাথর মাইরা দিছে গো মেয়েটা মুখটা তেতলায়া গেছে কান্দার কয় আব্বু কি অপরাধ করলাম আমারে তুমি এভাবে শাস্তি দিলা ও বাবা আমারে তুমি এমন ভাবে মারলা এই মারার কারণে আমি তোমার নামে মামলা দিয়া দেব আমি কি অপরাধ করছি আমারে তুমি এভাবে হত্যা করলে আমি তোমার জন্য আমি মালিকের দরবারে মামলা লাগায়া দেব এই কথা শুই না জামিলার বাবা আজ পর্যন্ত কান্দে নবীর দরবারে কালেমা পড়ার পরেও কান্দে আমার নবী কয় দাইয়াতুল কারিমের আমি বুঝা পালাইছি তোর মনের ভিতর কি আমার কষ্ট দাইয়া কালবি কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়ের কথা আজ পর্যন্ত আমার কানে কানে বাসে ও মায়ের নবী গো রাস্তায় গেলে ভালো লাগে না ঘরের ভিতরে গেলে ভালো লাগে না রাত্রিতে ঘুমাইতে গেলেও ভালো লাগে না অন্ধকারেও ভালো লাগে না দিনের আলোতেও ভালো লাগে না আমি যেই জায়গায় যাইব নবী সেই জায়গায় আমার মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে চিৎকার কন্যা আল্লাহু আকবার ওই দেখেন একটা পার হয়ে গেছে আমলের কথা আরেকটা কয় দেন একটা কইলেন না একটা কয় হ্যাঁ ডেকি স্বর্গে গেলে বাড়া ভালাই লাগে তাই না যাই হোক আমলটার বিষয় হলো
আমলটা করবেন, মা বোনেরা আপনারাও করবেন, পুরুষেও করবেন, সবার জন্যই। সেটা হলো আল্লাহ 2টা গুনাহ মাফ করবে না। তার ভিতরে একটা গুনাহ হলো আপনার 5টা সন্তান হয়েছে, 5টা ছেলে 2টা মেয়ে। মেয়েকে মেয়ের অংশ বুঝে না দিয়ে শুধু ছেলেদেরকে লিখে দেয়, এমন বাপ আছে না নাই? কথা বল। মেলা আজকে আওয়াজ লাগে যাবে ঠেলা। হ্যাঁ হ্যাঁ, থাকবে তো, থাকবে। 3 ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে। হ্যাঁ, তার ভিতরে আলেম থাকবে, তার ভিতরে শহীদ, যারা শহীদ হয়েছে শহীদগণ। 3 নম্বরে দানবীর যারা দান করে, আছে না নাই? মানে টাকা আছে না, সুদ খায় ঘুষ খায় এসে দান করতেছে, এরকম লোক আছে না নাই? দানবীর। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। আর বিশেষ করে হক নষ্ট করা যাবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যদি আল্লাহর হক নষ্ট করে, নামাজ পড়া নাই, রোজা করা নাই, হজ করা নাই, যাকাত দেওয়া নাই, আল্লাহর কাছে আজকে তওবা করে মাপ চাইবা, আমার আল্লাহ তওবা কবুল করবে, আপনাকে মাফ করে দিবে, এটাই সত্য। কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, আল্লাহ বলবে বান্দা তুই আর কত কাঁদবি, কান্দে লাভ হবো না। তো বান্দা যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে, আমি আল্লাহ ততক্ষণ তোরে মাফ করবো না। ঠিক আছে নি? এইবার কারো জমিনে যে আল ঠেলে ঠেলে 1 হাত ঢোকা যাবে না, আধা তো ঢোকা যাবে না, কারো খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের ভিতরে ওজনে কম দেওয়া যাবে না, যে কোনো কাজে কাউকে ঠকানো যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে। আবার একজনের পকেটে আর একজন না খাওয়া তুলে নিও না। আমলের কথা এটাই আমল। হ্যাঁ, আমলের কথা বললেন যে 2টি আমল। ও হায় রে, ওয়াজ কত করবো। আমি কুমিল্লা থেকে ওয়াজ করে আসার সময় মোবাইল, এই যে আমার এই যে ক্যামেরাম্যান আছে, হ্যাঁ, ওর একটা দামি মোবাইল, অনেক দামি মোবাইল, আর আমার একটা এই যে গ্লাস খোলা, গাড়ির গ্লাস খোলা, প্রাইভেট কারের গ্লাস খোলা, টিপতেছে, আর একজন এসে হাত দিয়ে নিয়ে গেছে, মনে ওয়ার্তা ডাকাছে। আমি কই চুরি করে নেবো কে, আধে টান দিয়ে নিয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক ভাই, হ্যাঁ, এরকম করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। আবার অনেকে লোক চিন্তা করে পারে যে আমার তো কিছুই নাই, নামাজ কালাম পড়ি না, রোজাও করি নি, হজও করি নি, যাকাত দিই, জীবনে কোনো আমলই করিনি, আমার আবার কিসের হিসাব? আমি যে মাইরিয়া খেতেছি ওয়াক্ত আর আমার দেওয়া লাগতেছে না, কারণ আমার নেকি না রোগ দেবো কি? এরকম বুদ্ধি যদি কেউ করে থাকে তাহলে লস খাইবে। কারণ কি? আল্লাহ বিচার করবে। কারণ তুমি যত মক্কর করো, আমাকারুল্লাহ, তুমি যতই চালাকি করো, আল্লাহ কম চালাক না। আল্লাহ ওই দিন কি করবো, তোমার নেক আমল যদি না থাকে, ওর যে জীবনে বদ আমল আছে ওটা তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, তো যাও, আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সামনে আসছে মাহে রমজান মাস। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তিরা মাহে রমজান মাস পাইলো, জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে হলো কপালপোড়া, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। এজন্য মাহে রমজান মাস আসতে আগেই প্রস্তুতি নেবেন। আর বিশেষ করে হক নষ্ট করবেন না। একটা আমল হলো হক নষ্ট করা যাবে না। 2 নম্বরে শিরক করা যাবে না। শিরক, আল্লাহর সাথে কি শিরক করা যাবে না। এই 2টা গুনাহ যদি জীবনে না করেন, তাহলে আপনি 0 থেকে হিরো হয়ে যাবেন। আর এই 2টা যদি গুনাহ করে থাকেন, হিরো থেকে 0 হবেন, আর যা আছে তা তো সব শেষ। যতই তওবা করেন কাম হবে না। তো যাই হোক ভাই, আমি ছোট মানুষ, দীর্ঘ সময় আলোচনা করলাম। রাত্রি 1টা, আমি প্রতিষ্ঠানে মাহফিলে এত পর্যন্ত হয় না, অনেক জায়গায় দেখা যায় 12:30-র ভিতরেই ওয়াজ শেষ হয়ে যায়। কিন্তু আপনাদের ভালোবাসার খাতিরে ওয়াজ, আবার যুবকরা মনে মনে করতেছে হুজুর মনে ভয় পায় ওয়াজ করতেছে। না, ভয় পায় না, আপনাদেরকে ভালোবাসে ওয়াজ করছি। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি। আমার কথা কি কেউ কষ্ট পাইছেন ভাই? কেউ কষ্ট পাইছেন? আমি কিন্তু যদিও দূরে একটা রসিকতা নিয়ে কথা বলছি, এটা লোক মানে ওদের ভিতর এরকম রসিকতা না করলে রাতে 1টার সময় লোক রাখা যায় না। কোনটায়? কোন তো জীবনে মানুষ দেখছি, আপনাদের মতো এত ভালো মানুষ দেখিনি। তোমার কোনদিন এরকম দেখি না। আজকে তুমি কেমন গোসল করো আমার বুঝে আসে না। মারে জীবনে কত আদর করলা রে মা, আজকের আদর কেমন যেন মনে হয় মা আমার ভালো লাগে না। মা কয় ও মা জামিলা, চিন্তা করো না, তুমি তো তোমার বাবার সাথেই যাচ্ছ, তোমার কোনো ভয় নাই। এইবার সন্তান যখন বাবার সাথে রওনা দিছে রে ভাই, আমার পাবনা জেলাবাসীরা, ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে যায়, কয় আব্বু আব্বু গো কোথায় যাইবা? ও বাবা, নানু বাড়ি যদি যাইতে
রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তুমি যে রাস্তায় যাও এই রাস্তায় যাই না, আমার মা তো এই রাস্তা দেখাইছে, তুমি কেন অন্য রাস্তায় যাও? বাবা কই জামিলা রে জানো শোনা কোথায় নিয়ে যায়, সময় হলে জানতে পারবা রে মা, চিন্তা কইরো না। এইবার যাইতে যাইতে এমন একটা জঙ্গলের ভিতরে ঢুইকা গেছে রে ভাই, ছোট্ট বাচ্চা কয় আব্বু ও আব্বু, যে রাস্তায় তুমি যাও রে বাবা এই রাস্তায় আমি জীবনেও যাই নাই। ও আব্বু, যে রাস্তায় তুমি পা বাড়াইছো এই রাস্তায় আমি জীবনেও কোনোদিন আসি নাই, তোমার সাথে আইলাম। এইবার জঙ্গলের ভিতরে যাইয়া গো ছোট্ট বাচ্চাটার যখন নিচে রাইখা দিয়েছে, বাচ্চা মানুষের খেলাধুলার অভ্যেস হয়, এইবার ছোট্ট বাচ্চা যায় বাগানের ভিতর বড় পাতাটা ধরে, ছোট পাতাটা ধরে, এইবার বড় পাতাটা নিয়ে এসে বাবার কাছে কয় আব্বু তাকায় দেখো পাতাটা কত সুন্দর। ও বাবা গো, এই পাতাটা বাড়িতে নিয়ে আমি আম্মুরে দেখাবো। আল্লাহু আকবার কর। এইবার ছোট্ট বাচ্চা কয় বাবা ও আব্বু গো চলো আমি আর তুমি একসাথে খেলাধুলা করবো। আব্বু আমার সাথে কি তুমি সময় দিবা না? এইবার জামিলার বাবা কয় জামিলা রে ও জামিলা তোমার সময় দেবে, একটু দেরি করো। এই বইলা মাটি খোঁড়া শুরু করে দিছে, মাটিতে যখন খোঁড়া শুরু করে দেয় গর্ত করে রে ভাই, জামিলা দূরে যায় খেলতে খেলতে, আবার খেলতে খেলতে দৌড়ায় বাপের কাছে আইসা বাপরে পিছন দিক থেকে আন যায় দইরা কয় আব্বু কেন তুমি এত কষ্ট করো আমার বুঝে আসে না। ও আব্বু আব্বু রে এইখানে কেন গর্ত করো আব্বু, তোমার শরীরটা তো ঘাইমে গেছে। আব্বু আমার দিকে একটু তাকাও। ছোট্ট বাচ্চার দিকে যখন তাকায় বাবার দাড়ির উপরে সেই মাটির দলাগুলো লাইখা যায়। এইবারে জামিলা দাড়ির ভিতরে হাত দিয়া রে ভাই ময়লাগুলো সারায়া দিয়া বাবার মুখের উপরে ঘামগুলো হাত দিয়া টাইনা টাইনা মুইসা দিয়া কয় আব্বু এত কষ্ট কেন করো রে আব্বু, চলো যাই বাড়িতে যাই। আরে বাবা তো বোঝে না রে ভাই, মেয়ের ভালোবাসা বুঝতে পারলো না, বলে মা রে তুমি খেলাধুলা করো আমি কাজটা শেষ করি। এই বলে আবার গর্ত করা শুরু কইরা দিছে। ছোট্ট বাচ্চা বাপরে কয় আব্বু তুমি গর্ত করবা আর আমি বসে থাকবো, এটা তো হতে পারে না, তুমি যেমন খেলাধুলা করো আমি তেমন খেলবো। এই বলে একটা ঢাল হাতে নেয়, ছোট্ট একটা লাকড়ি হাতে নিয়ে এইবার বাচ্চাটাও একটা গর্ত শুরু করে দিছে। ছোট্ট একটা গর্ত কইরা কয় আব্বু আব্বু গো তুমি বড় গর্ত করছো, আমি ছোট, আমি একটা ছোট গর্ত করছি, দেখো আব্বু আমার গর্তটা কেমন হয়েছে। এইবার বাবু কাই জামিলা জামিলা তোমার গর্ত ভালো হয়েছে, তুমি গর্ত করতে থাকো, খেলাধুলা করো, আমি কাজটা কমপ্লিট করে নেই। এইবার যখন গর্ত করা শেষ কইরা ফালাইছে রে ভাই, বেঈমানের ভিতরে একটু মায়া লাগে নাই। আরে এইবার মেয়েটার ডাক দিয়া কয় মারে ও মা আসলে মা দেখো আমি কত সুন্দর করে গর্ত করছি। ভাই অনেক রাত হয়ে গেছে দেখেন। না 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 আল্লাহ এটা কি সম্ভব? বাড়ির মাহফিল তারপর ফজরের নামাজ আছে, আপনারা বোঝেন না? হ্যাঁ না 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 দেখেন নামাজ পড়া লাগবে, ফজরের নামাজে যেতে হবে। আপনারা যদি এরকম করেন, বাড়ির প্রোগ্রাম তো আসলে এত রাত করে না, বাড়ির প্রোগ্রাম। তারপরে আমার ভাইজানের অনেক আশা ছিল, আলহামদুলিল্লাহ
আল্লাহ কবুল করছে বিদায় এখনো সুবিধা রয়ে গেছে, বৃষ্টির কারণে প্রোগ্রাম হওয়ার কথা ছিল না। আমার ভাইজানের আশা আল্লাহ কবুল করছে বিদায় এই প্রোগ্রামটা এখনো চলতেছে। আল্লাহ আকবার কোন। তো যাই হোক সম্মানিত ভাইরা, আমি আপনাদের সারা রাত ওয়াজ করে কি বুঝবেন যদি আমলের কথা যদি নাই আমরা নিতে পারি। এখন সারা রাত ভর আমরা ওয়াজ করলাম, যদি আমরা ফজরের নামাজটা না পড়ি তাহলে কি ওয়াজ? হ্যাঁ, নামাজও পড়তে হবে, আমলও করতে হবে। আর জীবনে যে দুইটার গুনাহ কথা বলছিলাম ভাই, এই দুইটা গুনাহ কেউ করবেন না। দুইটা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু এই দুইটা গুনাহ মাফ করবে না। তার ভিতরে একটা কিন্তু আমি ওয়াজ করতেছি, মানে ওয়াজটা ফিনিশিংয়ে গেলে আমার এই প্রশ্নের উত্তর পাইতেন, কিন্তু আসলে ফিনিশিংয়ে যাইতে পারলাম না, মানে অনেক সময় লাগবে না। আমি জানি যে আপনারা আমাকে তুলে দিলে সর্বোচ্চ বাড়ির মাহফিল 9:30টার ভিতরে তুলে দিবেন, কিন্তু সেখানে তুলে দিয়েছেন অনেক দেরি করে। আবার এত রাতে ওয়াজ চলে না, রাত 12টা পর্যন্ত প্রতিষ্ঠানের মাহফিলে লোক থাকে না, আর আপনাদের মাহফিলে একটা লোক ওঠে না। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, আপনাদের প্রতি আমি খুবই খুশি, আপনাদের জন্য আমি দোয়া করবো। ভাই আমার যুবক ভাইরা আমাকে এত ভালোবাসে, আমার যুবক ভাইরা আমার বিপক্ষে গেছে আজকে। হ্যাঁ, আপত্তি করবেন, এক কাপ চা দেন নাই? এই বাড়ির ভিতরে আসা মাত্র একটা চা তো দূরে একটা বিড়িও দেন। হ্যাঁ, না খেলে বাকিটা তো ছাড়া যাবে না। আমি প্রথমে যখন বাইরে যাই আমি টুপি খুলে গেছি, তো আমার কোনো সমস্যা নেই। আমি যখন প্রথমে বাইরে যাই ওয়াজ করার জন্য টুপি খুলা আমি সাধারণ বেশে গেছিলাম, আমার কোনো সমস্যা নেই। দেখলাম যে কেরে ওয়াজ করে আসলাম, তাহলে ফাটাফাটি বাইরে, তাহলে এবার দ্বিতীয়বার যখন আবার গেছি যাওয়ার সময় আমাকে পরীক্ষা দেয় মেশিনের ভিতর, আমার কাপড় চোপড় নিয়ে 1 মেশিন 2 মেশিন 7 জায়গায় চেক করার পরে আবার আর এক পুলিশ কয় কি আসেন, নিয়ে গেল এক রুমের ভিতর, নিয়ে যা কয় কি কয় কোনে যাইতেছেন, কলাম কে ওয়াজে যাইতেছি, কয় কোন দেশে, কলম অমুক দেশে, কয় টিয়া দেন। আবার হে জায়গাতে ওয়াজ করে আমি টাকা নিয়ে, আমার আর ভাই করে লাগে না, অতি পকেটে হাত দিয়ে ভাই করে। হ্যাঁ, ভাই করে অর্ধেক ভাগতে যান। হ্যাঁ, আবার নিব ওদিকে ঘুরেন না, তাহলে আবার সিসি ক্যামেরায় ধরা খাওয়া যাবে। দেখছেন কি টাউটের টাউট আছে না নাই? ভালো আছে খারাপও আছে, জোরে কোন কথা ঠিক কিনা? ভালো আছে খারাপও আছে। ওই আমার এক বন্ধু গল্প করতো যে পুলিশ একজনকে রাস্তায় ঠেকাইছে, ঠেকায় কয় কি কয় মোটরসাইকেল নিয়ে ঘুরতেছিস খালি গায়ে, হেলমেট নাই, বুট নাই, কিছু নাই, কাগজ দে। কয় স্যার কাগজপাতি কিছু নাই। কয় তাহলে তোর তো কেস হয়ে যায়, কেস না দিলাম 500 টাকা দে। কয় স্যার খালি গায়ে আছি, গোসল করবে যাইতেছি, টাকা নাই। কি কস 500 টাকাও নাই? কয় না। কয় তাহলে 100 টাকা দে। কয় তাও নাই। কয় তাহলে 50 টাকা দে। কয় তাও নাই। কয় 10 টাকা দে। কয় তাও নাই। আমি কইতেছি তাহলে 10 টাকাও নাই, তাহলে এক কাজ কর, একটা বিড়ি দে যা। এবার ও কইতেছে স্যার আমি বিড়ি সিগারেট কিছু খাই না, আমার কাছে বিড়িও নাই। কয় তাহলে যা। ওজন সাহেবের কাছে ও তখন খুশি না বেজার, ও মুসকে হাসি দিছে। পুলিশ কয় দাঁড়া, হাসলি কে? এদিকে ডাক দে। কয় কি? কয় পিছনে যা। পিছনে গেছে, কয় আমার জামাটা তোল। কয় কে? কয় তোল। তুলছে। কয় আমার পিঠটা চুলকা দে। পিঠটা চুলকা দেওয়ার পর কয় কি? কয় তুই বাড়ির যা কবি নিজে পুলিশ ধরছিল, আমার কিছুই কয় নাই, অতএব পিঠ চুলকে দে যা। কথা বলেন নাই তা আপনাদেরকে এই যে ওয়াজ দিলাম, এই যে ওয়াজ করালাম, রাত 12টা পার হয়ে গেছে, তারপরে আপনাদেরকে মন পেতেছি না। আবার এক কাপ চা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত দেন নাই। এই পাবনা জেলায় ওয়াজ করলাম। আমি যে অসুস্থ ভাই, অন্য কোনো বক্তা হলে আমার সারা মতো অন্য কোনো বক্তা আসতোই না ওয়াজের ভিতর, মাহফিলে আসতো না। আর আমি আপনার ইউটিউবে দেখছেন যে আমি কত বড় বড় প্রোগ্রাম আল্লাহ আমাকে মাফায়, এক একটা প্রোগ্রামে 40, 50, 60 হাজার, আর বাইরে গেলে তো 80,000-এর নিচে কোনো কথাই নাই। তাহলে সেইখানে আমি এই বাড়ির প্রোগ্রামেও কিন্তু বৃষ্টির ভিতর তারপরেও চলে আসছি, কারণ আমি যে প্রোগ্রামগুলো নেই একটা প্রোগ্রামে আমি মিস করি না। যে প্রোগ্রামগুলো আমি ডেট ওয়াদা দেই, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমি চলে আসি। কালকে অ্যাক্সিডেন্ট করা অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আমি ওয়াজ করছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি খুব খুশি। তবে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই। একটা হলো যাদের মা বাবা জীবিত আছে,
যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবেন, মা বাবারে কষ্ট দিবেন না। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর বিশেষ করে পর্দানিশী মা বোনেরা, আপনারা তো মানে ক্ষমতা পাইয়াই গেছেন, আর না বললেই নয়, তারপরে একটু কই আবার রাগটাগ করেন না। ওখানে যে ক্ষমতা বাইরে গেছে, মানে স্বামীর উপর দিয়ে ওখানে বাহাদুরি আছে, আছে না? এখন আমার ভাইরা হয়ে গেছে ভাবি, আমার ভাবিরা হয়ে গেছে ভাই, আছে না নাই? রাগ করেন না। আবার কিছু কিছু পোলাবান কিছু কিছু মার্কেটের গার্মেন্টসে চাকরি করে কয়টা বেতন পায়, বাড়িতে এসে একার কথা যে মানে বালিশের নিচে 500 টাকা রাখে, কয় কি সকালবেলা তুমি বাজার করে আমাকে জানি ডাক দিও না। গাদা মগা বউরে বাজারে বাড়াইছে, এরকম মগা আছে না নাই? এটা মগা, আপনার রাগ করেন না। এটা যারা পাঠায় ওরা মগা, ওরা কি মগা। তুই বাচ্চা থাকতে তুই বউরে পাঠাইছিস বাজারে, 2 দিন পর তোর বউ উদা হয়ে যাইব। হ্যাঁ মা বোনেরা রাগ করো না। হ্যাঁ তোমরা কাজ কাম সবকিছু করতে পারবো পর্দায় সহিত। আর তোমাদেরকে পর্দায় থাকার কথা শোনেন, আল্লাহ বলছে নাকি গণ? আল্লাহ বলছে যে মেয়েরা পর্দায় থাকবে। আর সেই মেয়েরা পর্দা তো দূরের কথা, এখন ওরা এমন ক্ষমতা হয়েছে পুরুষের প্যান্টগুলি নিয়ে ওরা টানাটানি শুরু করে দিছে। কি বাবা আপনারা হাসতেছেন নাকি? এটা সত্য কথা। পুরুষরা যে প্যান্ট পরছে এই প্যান্ট ওরা নিয়ে গেছে। আচ্ছা এ যুবক ভাই, মুরব্বীরা তো বুঝবে না, তোকার কানে কানে কইবার চাই। আচ্ছা ওরা চেন লাগাইছে কে? আছে না নাই? নাকি মিছা কথা কইতেছি? মা বোনেরা আপনারা পর্দা থাকবেন। যদি পর্দায় থাকেন আপনাদের সবচেয়ে বড় আমল হলো কি? পর্দা করা। নামাজ পড়া কি ফরজ, পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। আর স্বামীর উপর দিয়ে বাহাদুরি করো না, স্বামীকে সম্মান দিও, স্বামীকে ভালোবাসো। হ্যাঁ অনেক মহিলারা স্বামীরে তো একেবারে অত্যাচার শুরু করে দিছে, কি যে অশান্তি, মানে এগুলো শুনলে খুব কষ্ট হয়। হ্যাঁ বসেন বসেন, খিচুড়ি নিয়ে আসেন। একটা মানুষের পরে আমার বড় চালসা হবে শুনি ভাই, তাতে আপনার কাছে আমার বাড়ি ঘরের ভিতর দিয়ে বড় চালসা হয় আমাদের। দেখতে চলে এসব সালবাল চালসা দেখতে পার না, তাতে আমি বুঝছি। আমি যদি সারা রায় তস করি তাও এরা করবো না। এরা লোক মুসানবী, আমি হচ্ছে মুসানবীর উম্মত নাকি আল্লাহ ভয় পেয়েছি। মানে মুসানবীর উম্মত ছিল ঠেটা না? হ্যাঁ মুসানবীর উম্মত কিন্তু ঠেটা ছিল। মানে আপনাদের কাহিনী দেখে আমার মুসানবীর ঘটনা মনে পড়ে গেছে। মানে মুসানবী ওর উম্মতরে কইছিল, মানে ওই কয় তোরা নদীর সামনে দাঁড়াইছোস, মুসানবীর ঘটনা সত্য কথা, কিন্তু হাদিসের ভিতর আছে মুসানবী কয় কি, কয় তোরা একটু ধৈর্য ধর। কি ধর? ধৈর্য ধর। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ বলছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। এক উম্মত লাভ দিয়ে ওটা কয় কি, হ্যাঁ তোমার কথা শুনে ধৈর্য ধরে মার খাই। কিসের মার? কয় যে আকাশ ফর্সা হয়ে যাইতেছে, পিছনে ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে, এই নদীর ঘাটে আমার পাইলে বাইরে হতায় হালাইব। আর মুসা নবী কয় যে দেখ এত ভয় পাইস না, সবকিছুর মালিক কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্য ধর। এমন সময় আল্লাহ বলল, হে মুসা তোমার হাতের লাঠি আছে। মুসা নবীর 9টা মুজিজা দিছো, কোরআনের ভিতরে উল্লেখ করা আছে। তার ভিতরে একটা আছে হাতের লাঠি। মুসা নবীকে আল্লাহ কয় যে তুমি হাতের লাঠি দিয়া পানির উপর একটা বাড়ি মারো। ইজরিব বিআসাকাল হাজার, একটা বাড়ি মারার সাথে সাথে পানির ভিতর 12টা রাস্তা বাড়ি হয়েছে। সুবহানাল্লাহ লাগবেন না? 12টা রাস্তা দিয়ে এইবার ওরা সবাই পার হয়ে গেছে। পার হওয়ার পর ওই পারে যায় এই উম্মতরা কয় কি, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেখি না। দেখছেন পানির ভিতর দিয়ে রাস্তা হয়েছে, তাহলে প্রমাণ হয় নাই? হ্যাঁ আর ওই উম্মতরা কয় কি, তুমি যে নবী আর তো কোনো প্রমাণ দেয় না। কিসের প্রমাণ রে? কয় এত কষ্ট করে আমরা নদী পার হয়েছি, তাহলে মোরাইসা আমার গলাটা শুকিয়ে গেছে, টিবল দেয় পানি দাও, আর্সেনিক মুক্ত পানি খেলে একটু কলেজা ঠান্ডা হবো। তো আর্সেনিক মুক্ত পানি কি হয়েছে না? কি হয়েছে? লোক কি হয়েছে? বিড়ি খাবো নাকি? বিড়ি খাবেন না? খালি কই আনলেন আমার কাছে, ও আমার তো নাকি। মুসা নবীর উম্মত বলতেছে কি, মুসা নবীর উম্মত বলতেছে যে তুমি যে নবী আর তো পাওয়ার টাওয়ার দেখি না, পানি দাও। তো মুসা নবী কয় একটু ধৈর্য ধর, আইসোস আল্লাহ একটা ব্যবস্থা করবে। কয় না দিতে পারবে কিনা হেডে কও। তো মুসা নবীকে আল্লাহ দেখো ওরা কি কয়। এবার মুসা নবী কয় এই তাহলে এতগুলো মানুষ আইসোস, তাহলে সবাইকে একটা টিবল দিলে বর্তমানের জন্য চলে নাকি? চলবো না?
এই দেখেন আবার চা নিয়ে আসতেছে, মানে এখন পাম দিব যে চা নেন আওয়াজ করেন। না খান, চা খাই না, না না ওয়াজের ভিতরে আমি চা খাই না, ওয়াজের মধ্যে আমি চা খাই না, খান আপনার খান। আল্লাহু আকবার কোন, তাহলে আমি ফিনিশিংটা দিয়ে দিই। না খান 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 খান, ফিনিশিংটা দিয়ে দিই। আল্লাহু আকবার কোন। এর তুই দাঁড়ায় যাস কে? ও মানে বলতেছে এমন পাইছে দাঁড়ায়, আমি উৎসাহ দিতেছে হুজুর ওয়াজ করেন, না করলে খবর আছে। বন্ধুরা ভালো করে শুই না।